হ্যালো বন্ধুরা, আমি হালিমা, তোমরা দেখছো নিউ আইডেল 21 নিউ আইডেল 21 চ্যানেল দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের ক্লাস 8 এর যে কোর্সে দেখি 19 এর যে 1 থেকে 5 এর দাগের অঙ্কগুলো তোমাদের এর আগের ভিডিওতে দেখানো হয়েছে, এবং যারা দেখোনি তারা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো। এবং আজকে তোমাদের 6 থেকে যে বাকি যে তোমাদের 14 পর্যন্ত যে লিখা অঙ্কগুলো আছে সেগুলো আজকে দেখানো হবে। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা অঙ্কগুলো শুরু করবো। তো দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস যে 8 এর 6 এর যে দাগের অঙ্ক আছে সেই অঙ্কটা দেখো কি বলা হয়েছে, যে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো বন্ধুরা, এখানে যে বিষয়টা আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে, প্রথমে দেখো এখানে কি বলেছে, যে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখেছে যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে প্রথমে আমাদেরকে ধরতে হবে কি, যে একক স্থানীয় অঙ্কটি কত। তো প্রথমে আমরা কি লিখবো, যে ধরি একক স্থানীয় অঙ্কটি এক্স। তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্কটি কত হবে? অতএব দশক স্থানীয় অঙ্কটি কি বলেছে, একক স্থানীয় অংশের 3 গুণ, অর্থাৎ এক্স ইন্টু 3 গুণ করলে আমাদের কি পাই, 3x পাই। এবার এই যে অঙ্ক দুটি আছে, এই অঙ্ক দুটি নিয়ে কি করা হয়েছে, একটা সংখ্যা তৈরি হয়েছে। সেই সংখ্যাটা কি লিখবো আমরা এবার? অতএব সংখ্যাটি কি পাচ্ছি আমরা, তাহলে এককের ঘরের সংখ্যাটা প্রথমে থাকবে, তারপরে দশকের ঘরের সংখ্যাটা যা থাকবে তার সাথে 10 কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে যে কি আমরা সংখ্যাটা পেয়ে যাব। তোমাদেরকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। ধরো এখানে রাজু একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখা গেল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অর্থাৎ উদাহরণ, যে 35। আচ্ছা, এই যে 35 সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে যদি আমরা স্থানীয় মানে বিশ্লেষণ করি তাহলে কি পাবো, এই এককের ঘরে হচ্ছে কত, 5 আছে, অর্থাৎ এইটা এককের ঘরে, এবং দশকের ঘরে কত আছে, 3 আছে। তাহলে এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে পাই তাহলে কি পাবো, এখানে এককের ঘরকে কত দিয়ে গুণ করতে হয়, 1 দিয়ে গুণ করতে হয়, প্লাস দশকের ঘরে যে থাকে তাকে কত দিয়ে গুণ করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। এমনটাই এইভাবে চলতে থাকে, অর্থাৎ এরপর শতকের ঘরে যে থাকে তাকে 100 দিয়ে গুণ করতে হয়। এইভাবে আমরা স্থানীয় মানে বিস্তার করে পাই। অর্থাৎ এখানে আমরা এইভাবে সংখ্যাটা আমাদের কিন্তু ছিল, আমাদের এইভাবে অ্যাড করার পরে আমাদের হয়েছে কত, 35। ঠিক তেমনটাই আমরা এখানেও আমরা এইভাবেই কিন্তু আমরা পেয়ে থাকি। অর্থাৎ এখানে দেখো তোমাদের এই যে সংখ্যাটা আমরা এইভাবে এককের সংখ্যা, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে x হয়, এবং এখানে আমরা 3x দিয়ে 10 কে গুণ করলে কি পাচ্ছি, 30x প্লাস x, অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের সংখ্যা। এরপরে বাকি আমরা যদি অঙ্কটা করি, এখানে কি বলা হয়েছে দেখো, যে সংখ্যা দুটি যদি স্থান বিনিময় করি তাহলে মূল সংখ্যা থেকে সেটি 36 কম হবে। অর্থাৎ আমরা যদি শর্তানুসারে করি, অর্থাৎ শর্ত অনুসারে যদি আমরা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এমনটা, যে এই আমাদের যে সংখ্যাটা আছে এর যদি আমরা স্থান বিনিময় করি, স্থান বিনিময় বলতে এখানে আমাদের যে 3x আছে সেটা এককের ঘরে যাবে, এবং এক্সটা কি হবে, দশকের ঘরে আসবে। অর্থাৎ এখানে 3x হবে এককের ঘরে, আর এক্সটা চলে যাবে আমাদের দশকের ঘরে। দিয়ে কি বলা হয়েছে, স্থান বিনিময় যদি করি তাহলে আমাদের মূল সংখ্যা থেকে এটা কত হবে, 36 কম হবে। ব্যাস, আমাদের শর্ত অনুসারে আমরা সমীকরণ গঠন করেছি। এবার এখান থেকে এক্স এর মানটা আমরা বের করব। তাহলে এখানে দেখো 30x আর এখানে x যোগ করলে কত হয়, 31। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 10x আর এদিকে 3 যোগ করলে কত হচ্ছে, 13x হচ্ছে, আর এদিকে আমাদের 36 সমানের সাইড আছে। এবার আমরা বিয়োগ করলে কি পাচ্ছি, 31x থেকে 13x বাদ দিলে 18x, আর এদিকে আমাদের 36 আছে। এরপরে দেখো এখানে 18x এর সাথে ইনটু ফর্মে থাকলে ওই পারে পাঠিয়ে দেবো আমরা, তাকে কি হবে, ভাগ ফর্মে বসে যাবে। আর 36 এর নিচে এরপরে কাটাকাটি করলে আমরা কি পাই, 18 কে 18 দিয়ে কাটলে কত হয়, 1 হয়। আর 18 দিয়ে যদি আমরা 36 কে কাটি তাহলে কত হবে, 18 দুগুণে 36। অতএব x সমান সমান আমরা 2 পেলাম। তাহলে এখানে আমরা এবার সংখ্যাটা আমরা বের করতে পারবো। তাহলে সংখ্যাটি কি হবে, নির্ণয়ের যে সংখ্যাটা, অর্থাৎ রাজু যে সংখ্যাটি লিখেছিল সেই সংখ্যাটি হচ্ছে কত, 30x প্লাস x, অর্থাৎ আমরা মানটা বসিয়ে দেবো x এর, তাহলে 2 প্লাস 30 ইন্টু 2, অর্থাৎ 30 দুগুণে 60 প্লাস 2, অর্থাৎ এখানে আমরা কত পেলাম, 62 পেলাম।
তাহলে রাজু যে সংখ্যাটি লিখেছিল সেটা হচ্ছে 62, এবং এখানে দেখো তোমরা মিলে যাচ্ছে যে এককের ঘরে যে সংখ্যাটি আছে দশকের যে ঘরে সংখ্যাটি আছে সেটা এককের ঘরে 3 গুণ। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো আমরা 7-এর দাগের অঙ্কটা করব। দেখো এখানে 7-এর দাগের অঙ্কটা কি বলা হয়েছে, দুটি সংখ্যার যোগফল 89, অন্তর হচ্ছে 15, সংখ্যা দুটির মান আমাদেরকে জানতে চেয়েছে। অর্থাৎ দুটি সংখ্যা এমন আছে যাদের যোগফল 89। তাহলে এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমত কি করব, ধরে নিব যে ধরি একটি সংখ্যা, ধরি একটি সংখ্যা, একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি কত হবে না, এখানে আমাদের 89 থেকে এক্স বাদ দিয়ে দেবো। একটু তোমাদেরকে একটু একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো দুটি সংখ্যা এমন আছে যাদের সমষ্টি ধরো 15, অর্থাৎ যোগফল 15 আছে। আমি বললাম যে এখানটার মধ্যে একটি সংখ্যা হয়েছে 6, তাহলে আরেকটি সংখ্যা কত বলা হবে, 9 হবে। কারণ আমরা যদি 15 থেকে 6 বাদ দিই তাহলে কত হবে, আরেকটা সংখ্যা আমরা 9 পেয়ে যাবো। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে দুটি সংখ্যার সমষ্টি থেকে যে কোনো একটা সংখ্যা বাদ দিলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে আমরা এখন সংখ্যা দুটি পেয়ে গেছি। এবার কি বলা হয়েছে বলো, যে এই সংখ্যা দুটির অন্তর হচ্ছে 15। অর্থাৎ আমরা যদি শর্তানুসারে করি তাহলে এখানে আমরা এই সংখ্যাটি থেকে যদি এই সংখ্যাটি বাদ দিই তাহলে এখানে আমাদের কি হবে, 15। অর্থাৎ একটি সংখ্যা থেকে অপর সংখ্যাটি বাদ দিলে কত হয়, 15 হয়। অর্থাৎ এখানে আমাদের এই সংখ্যাটা এক্সটা বড় মানটি বের হবে, অর্থাৎ বড় যে সংখ্যাটি সেটার মান বের হবে। তাহলে এখানে আমরা কি করব, ক্যালকুলেশন করি, যদি আমরা প্লাসে মাইনাসে কি হবে, -89, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, অর্থাৎ ব্র্যাকেট উঠাতে গেলে তার আগের চিহ্ন দিয়ে ভেতরের চিহ্নগুলোকে গুণ করলে ব্র্যাকেটটা উঠে যাবে। এরপরে আমরা কি করব, দেখো এক্স বালাগুলো কি করব, প্লাস করব। এখানে এক্স আর এখানে এক্স যোগ করলে কি হয়ে যায় 2x, আর 89 কে যদি আমরা সমানের ওই পারে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখানে +89 হয়ে যাবে। এরপরে কি করবো বন্ধুরা, দেখো এখানে আমাদের 2x থাকছে, আর এখানে যদি আমরা অ্যাড করি তাহলে কত হচ্ছে 104 হয়। কত হয়, 104। এরপরে আমরা x সমান সমান কি হবে, এই 104 এর নিচে কত চলে যাবে, 2 ভাগ ফর্মে চলে যাবে। 51 দুগুণে কত হয়, 104। অতএব x সমান সমান কত হলো, 51। তাহলে আমাদের x এর মান, অর্থাৎ একটি সংখ্যা কত হলো, অতএব একটি সংখ্যা সমান সমান 51, আর অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি কত হবে না, 89 থেকে যদি আমরা 51 বাদ দিই তাহলে কত হবে বলো, 9 থেকে 1 বাদ দিলে 8, আর এদিকে 8 থেকে 5 বাদ দিলে 3, অর্থাৎ 38। তাহলে এই হয়ে গেছে আমাদের যে সংখ্যা দুটো বের করতে বলেছিল সেই সংখ্যা দুটো। এরপরে দেখো বন্ধুরা, এরপরে যে 8-এর দাগের অঙ্কটা কি বলা হয়েছে, দেখো 830 কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে 30%, অপর অংশে 40% অপেক্ষা 4 বেশি। অর্থাৎ এখানে আমরা কি করবো, এখানে আমরা আগের অঙ্কটার মতো ধরে নেবো যে ধরি একটি সংখ্যা x, অতএব অপর যে সংখ্যাটা, অপর সংখ্যাটি তাহলে কি হবে বলো, এখানেও কি হবে, সমষ্টি থেকে আমরা কি করব, একটি সংখ্যা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের অপর সংখ্যাটি পড়ে থাকবে। এরপরে শর্তের অনুসারে আমরা সমীকরণ গঠন করব। তাহলে এখানে কি বলা হয়েছে, যে একটি সংখ্যার, অর্থাৎ এই সংখ্যা এর 30% মানে যা হবে, অপর যে সংখ্যাটি আছে এই অপর সংখ্যা এর মানে গুণ 40% অপেক্ষা 4 বেশি, মানে আরো 4 বেশি। অর্থাৎ এই সংখ্যাটা 30% মানে যা হয়, অপর সংখ্যাটি 40% থেকে 4 বেশি মানে একই হবে। ব্যাস, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব। তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি, আমরা এই 0 0 কেটে দিতে পারি। তাহলে উপরে উপরে গুণ করলে কি পাচ্ছি আমরা, 3 কে x গুণ করলে 3x হবে, আর নিচে 10 পাচ্ছি আমরা। এরপরে আমরা এখানে কি করছি, 20 দিয়ে কেটে দেবো। এখানে 20 দুগুণে 40, আর এখানে আমাদের হয়ে যাবে 5 20 100। এবার আমরা কি করবো, এই 2 দিয়ে আমরা কি করবো, উপরে যে সংখ্যা দুটো আছে এই দুটোকে গুণ করবো। তাহলে কত হবে, 0 হবে, 2 0 0, 3 দুগুণে 6, আর এদিকে 8 দুগুণে 16, আর নিচে আমাদের -2x থেকে 2x, আর নিচে আমাদের কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ 5 দিয়ে গুণ করলে আমাদের 5 কে
5 পাচ্ছে, আর এদিকে আমাদের 4 এর কিছু নেই মানে নিচে 1 আছে। ব্যাস আমাদের এবার কি করতে হবে, এবার আমাদের এই পারে তো কোনো কাজ নেই, এই পারে আমরা দেখতে পাচ্ছি লসাগু করতে হবে। 5 আর 1 লসাগু করলে 5 হয়, 5 5 কেটে গেলে 1, 1 দিয়ে গুণ করলে আমাদের 1660 হবে, মাইনাস আমাদের এখানে 2x কে 2x হয়ে যাবে, এখানে 1 দিয়ে 5 কে ভাগ করলে 5 হয়, 4 পাচ্ছে 20। এরপরে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, এরপরে আমরা কি করবো, বজ্র গুণন বা কোনাকুনি গুণ করি। তো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের সমানের দুই সাইডে যদি নিচে যে লব থাকবে, সরি হর থাকবে, চাইলে আমরা কাটাকাটি এলে করতে পারি। এখানে 5 একে 5, 5 দুগুণে 10। এরপরে দেখো আমাদের কোনাকুনি গুণ করলে ক্যালকুলেশনটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কোন দিকে গুণ করবো বলো, আমরা প্রথমে এই দিকে যদি গুণ করি তাহলে কত হবে, 3x কে 3x। এরপরে সমান দিয়ে আমরা এই সাইডে গুণটা করে নিব, তাহলে 0 হচ্ছে দেখো, তারপর কত হবে বলে 6 দুগুণে 12 হাতে থাকলো 1, 6 দুগুণে 12, 13, 3 হাতে পড়লো 1, 2 কে 2 একে 3। এরপরে মাইনাস কত হবে 4x, অর্থাৎ 2 দুগুণে 4x প্লাস 20 দুগুণে 40। এরপরে আমরা x গুলো একদিকে করে নিব, এক্স কে যদি আমরা এই পারে নিয়ে এসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর অলরেডি আমাদের 40, আর এখানে আমরা যদি 3320 সাথে যোগ করি তাহলে কত হবে, 3360 হবে। এরপরে আমাদের দেখো 7x, আর এদিকে আমাদের 3360, অতএব x সমান 3360 এর নিচে কত চলে যাবে বলো, 7 চলে যাবে। এবার আমরা 7 দিয়ে এটাকে আমরা কাটবো, তাহলে 7 দিয়ে কেটে দিলে 1 হয়, আর 7 দিয়ে দেখো 3360 কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো, 4 7 28 পেয়ে যাচ্ছি। বিয়োগ করলে 7 8 56 আমাদের মিলে যাবে, আর এদিকে আমাদের 0 একটা বসিয়ে দেবো আমরা, 480। তাহলে এটা দিয়ে কেটে গেলে আমরা কত পেলাম, 480। অতএব আমরা এক্স এর মানটা পেলাম কত বলো না, 480। এরপরে দেখো আমাদের অ্যান্সারটা চলে আসছে। তাহলে অতএব আমাদের এখানে একটি সংখ্যা কত পেলাম, একটি সংখ্যা পেলাম আমরা, সরি 480 পেলাম। আর অপর সংখ্যাটি কত পেলাম আমরা, অপর সংখ্যাটি সমান সমান আমরা কি পেলাম দেখো না, 830 থেকে যদি আমরা 480 বাদ দিই তাহলে কি পাচ্ছি বলো, 0। হ্যাঁ, 13 থেকে 8 বাদ দিলে 5, হাতে থাকে 1, অর্থাৎ 350 পেলাম আমরা। ব্যাস এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো বন্ধুরা, এরপরে 9 অঙ্কটা তোমাদের স্ক্রিনে, যে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। তাহলে 56কে আমাদেরকে দুটো অংশে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করবো, ধরে নিব যে একটি অংশ, ধরি একটি অংশ x, তাহলে অপর অংশটি কত হবে, অপর অংশটি আমাদের কি হবে, 56 থেকে x বাদ হবে। এরপরে আমরা শর্তানুসারে, অর্থাৎ শর্তে যেভাবে দিয়েছে সেই অনুসারে আমাদেরকে করতে হবে। এখানে কি বলা হয়েছে দেখো, যে প্রথম অংশের 3 গুণ, অর্থাৎ প্রথম অংশের 3 গুণ যা হয়, এই দ্বিতীয় অংশের 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ অপেক্ষা কত বলেছে দেখো না, আমাদের 48 বেশি বলেছে, অর্থাৎ এখানে আমাদের 48 আরো অ্যাড করে দিতে হবে। এখান থেকে আমাদের x এর মান বের করে নিলে হয়ে যাবে। তাহলে এখানে গুণ করলে কত হয় বলো, 3x হবে। এরপরে সেম আগের অঙ্কটার মধ্যে আমাদের কত হবে, 56 কে 56 হবে, আর x আর কিছু নেই মানে 1 আছে, আমাদের 3 গুণ করে 3 কে 3 পাচ্ছি আমরা। এরপরে দেখো 48 কিছু নেই মানে 1 আছে। এরপরে আমরা কি করবো বলো না, এখানে আমাদের দেখতে পাচ্ছি ভগ্নাংশের যোগ হবে, অর্থাৎ 3 আর 1 এর লসাগু করলে 3 হবে। 3 3 কেটে গেলে 1 থাকে, তাহলে 56 কে 56 মাইনাস x, আর এদিকে 3 দ্বারা ভাগ করলে 1 দিয়ে ভাগ করলে 3 হয়, অর্থাৎ 3 দিয়ে গুণ করলে 3 8 24, 4 হাতে থাকলে 1, 3 4 12 দিয়ে 14, অর্থাৎ 144। এরপরে আমরা কি করবো, কোনাকুনি গুণ করবো, কিছু নিচে নেই মানে 1। এই কোনাকুনি গুণ করলে কত, 3 3 কে 9x, আর এদিকে আমাদের 1 দিয়ে গুণ করলে যা আছে তাই। অর্থাৎ এখানে আমরা একটু ক্যালকুলেশনটা করে নিতে পারি, এখানে 56 আর এদিকে 144 আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত হবে, 200 হবে। আর এদিকে আমাদের কত আছে, x আছে। এই x বলাকে আমরা যদি এই পারে নিয়ে চলে আসি তাহলে কত হবে বলতো না, প্লাস হয়ে যাবে। আর এদিকে আমাদের 200 পড়ে থাকছে। এরপরে 9x আর x যোগ করলে কত হচ্ছে, 10x, আর এদিকে আমাদের 200। অতএব আমরা x কে আমরা যদি রেখে দিই 10 এই পারে চলে যাবে ভাগ ফর্মে, অর্থাৎ 10 দিয়ে কেটে দিলে কত হবে, 20 হবে। অর্থাৎ আমরা
এক্স এর মানটা কত পেলাম 20। তাহলে আমাদের প্রথম অংশটা কত পেলাম বলো, প্রথম অংশটা পেলাম, প্রথম অংশটি কত হলো বলো না 20, আর যে দ্বিতীয় অংশ আমাদের বা অপর অংশটি, তাহলে আমাদের এখানে 56 থেকে কি হবে আমাদেরকে 20 বাদ, অর্থাৎ আমাদের পেলাম 36। ঠিক আছে, এখানে আমরা অপর লিখতে পারি বা দ্বিতীয় লিখে দেবো, যেহেতু এখানে তোমাদের দ্বিতীয় বলেছে বই, আমরা দ্বিতীয় অংশটি লিখলাম। তাহলে এখানে আমরা প্রথম অংশটি 20 এবং দ্বিতীয় অংশটি 36 পেলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে আমরা 10 এর অঙ্কটা দেখবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের স্ক্রিনে 10 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, একটি দণ্ডের 1/5 অংশ কাদা এবং 3/5 অংশ জলে, অবশিষ্টাংশটি রয়েছে 5 মিটার জলের উপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্যটা আমাদেরকে হিসেব করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করবো, এখানে ধরে নেবো সেম আগের অঙ্কগুলোর মতোই। প্রথমে আমরা কি করবো, ধরি দণ্ডটি সমান সমান এক্স মিটার। ওকে, এরপরে কি বলেছে দেখো, কাদায় কতটা আছে, কাদায় আছে এক্স এর 1/5 অর্থাৎ x/5। এরপরে কি বলা হয়েছে দেখো না, জলে কতটা আছে, অতএব জলে আছে কত বলেছে এক্স এর কত বলেছে দেখো 3/5 অর্থাৎ 3x/5। এরপরে কি বলা হয়েছে দেখো, বাকি যেটা আছে সেটা জলের উপরে আছে, অর্থাৎ এই জলের উপরে আমরা যদি লিখি তাহলে কি হবে, জলের উপরে আছে 5 মিটার। ওকে, তাহলে এগুলো আমাদের কিন্তু সব মিটার হয়ে গেল। ওকে, এবার আমরা শর্তানুসারে লিখবো, শর্তানুসারে। দেখো প্রথমে আমাদের যে এই অংশটা আছে, এই অংশটা কি কোথায় আছে, কাদায়, এই অংশটা কোথায় আছে, জলে, আর এই অংশটা উপরে আছে। এই তিনটে অংশ মিলিয়ে তো আমাদের এক্স হয় নাকি, আমাদের টোটাল অংশটাই ছিল কত, টোটাল দণ্ডটাই ছিল আমাদের এক্স মিটার, অর্থাৎ এই তিনটে যোগ করলে আমরা এক্স পাই। ব্যাস, এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে এক্স এর মান বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের যোগ, এখানে আমাদের লসাগু করলে কত হবে বলো না 5 হবে। এখানে 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়, অর্থাৎ 1 দিয়ে এক্স কে গুণ করলে এক্স পেয়ে যায়। আর 5 আমরা এখানে 1/5 ভাগ করে আর গুণ করলে কত হচ্ছে 3x। আর এখানে 1 দিয়ে 5 কে ভাগ করলে 5 হয়, আর 5 দিয়ে গুণ করলে 5 পাচ্ছে 25 হবে। এরপরে কিছু নিচে নেই, মানে 1 আছে। এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি উপরে দেখো কত হচ্ছে 4x পাচ্ছি আমাদের, আর 25 থাকছে, আর নিচে 5, আর দিকে x/1। এরপরে আমরা কি শিখেছি যে কোণাকুণি গুণ করতে হবে, এরকম থাকলে। তাহলে এই কোণাকুণি গুণ করলে কত হচ্ছে না বলো 5x, আর এই কোণাকুণি গুণ করলে 4x প্লাস 25। এরপরে আমরা কি করবো বলো না, এখানে আমাদের x বালাগুলোকে একদিকে করে নিতে, অর্থাৎ 5x এই পার থেকে আমাদের 4x নিয়ে চলে গেলে মাইনাস, আর এদিকে আমাদের অলরেডি 25 আছে। এরপরে 5x থেকে 4x বাদ দিলে x, আর এদিকে আমাদের অ্যান্সার থাকলো কত 25। তাহলে আমাদের দণ্ডটি ছিল 25 মিটার লম্বা। আশা করতে আমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এরপরে তোমাদের যে বাকি 11 থেকে যে 14 যে দাগের অঙ্কগুলো আছে, এটা তোমাদের নেক্সট পার্ট 3 তে পেয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে।